যাদের ঈমানে ঘাটতি আছে, দুর্বলতা আছে, হেদায়েতের কমতি আছে, তারা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারে না। দেখেন আজকে যে ভূমিকম্পটা হলো শুক্রবার, যেদিন কিয়ামত হওয়ার ব্যাপারে হাদিসে আলোচনা আসছে, যদি আজকে কিয়ামত সংঘটিত হতো তাহলে আমার আপনার কতটুকু প্রস্তুতি ছিল? ইউবাআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, বান্দা যেই অবস্থায় মৃত্যুবরণ করে সেই অবস্থায় সে পুনরুজ্জীবিত হবে। আমি যদি বেঈমানি হালতে, বেআমলি হালতে, আমলহীন মানুষ হিসাবে যদি উঠি তাহলে কি পরিণতি হবে? আর যদি আমলদার, পরহেজগার, আমলনামার ভিতরে কোনো গুনাহ নাই, এরকম মানুষ হিসাবে যদি আমি উঠি কবরে, হাসরে, প্রত্যেকটা ঘাটিতে, তাহলে আমার জন্য কত আনন্দের কারণ হবে। দুনিয়ার মানুষ এগুলোকে ব্যাখ্যা করে যে ভূমিকম্প হয়েছে দুইটা টেকটনিক প্লেটের ঘর্ষণে। আপনারা হয়তো মুরব্বীরা বুঝেন না বিষয়টা, কিন্তু যারা যুবক পোলাপান বা এগুলো নিয়ে পড়াশোনা করছে তারা এগুলো জানে। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে পৃথিবীর কথা বলতেছি, এখানে কতগুলো মাটির চাকা আলাদা আলাদা করে দিছেন। তো দেখা গেছে এই মাটির চাকাগুলো বড় বড় মাটির চাকা, একটা মাটির চাকার উপরে অনেকগুলো করে দেশ আছে, বড় বড় মাটির চাকা। তো এগুলোকে এক একটাকে প্লেট বলা হয়। তো যখন এগুলো একটার সাথে একটা ঘর্ষণ লাগে ওই মাটির চাকার উপরে থাকা দেশগুলোতে, তখন ভূমিকম্পের সৃষ্টি হয়। তো এই জিনিসগুলো বর্তমান বিজ্ঞান গবেষণা করে বের করছে। অনেক জিনিসই সংগঠিত হওয়ার পরে গবেষণা করে বের করা যায় কিভাবে হয়েছে, কি কারণে হয়েছে, ঘর্ষণ হয়েছে কার নির্দেশে হয়েছে। বলবে যে সেখানে আগ্নেয়গিরির লাভা ছিল, এই পৃথিবীটা সম্প্রসারিত হইতেছে বা সংকুচিত হইতেছে, বিভিন্ন রকম ব্যাখ্যা তারা দেয়। যত ব্যাখ্যাই দিক, এই সব জিনিস যিনি সংগঠিত করেন তিনি কে? আল্লাহ তাআলা সংগঠিত করেন। মানুষ বলে আমি গাছ লাগাইছি, বীজ লাগাইছি, গাছ হয়েছে। ওয়াল বালাদু তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বি। সে চিন্তা করে লাগাইলাম, পরদিন যায় দেখলাম যে গজাইছে। এই যে গাছটা গজাইলো একটা বীজ থেকে, এই গজানোর পিছনে যে মহা কর্মযজ্ঞ হয়েছে, ফেরেশতাদের মেহনত হয়েছে আল্লাহর নির্দেশে। এই বীজ থেকে ছোট্ট একটা শিকড়ের মতো, ছোট্ট একটা চুলের মতো বের হবে, বের হয়ে সেটা থেকে গাছ হবে। এটা তো কেউ করতেছে না। মনে করেন একটা ফুলা বেলুন, আপনি যখন বেলুনটা ফুলা দেখেন, তার মানে এখানে কেউ এটাকে ফু দিয়ে কি করছে? বড় করছে। ছোট্ট একটা বেলুন, ফু দিয়ে এটাকে কেউ বড় বানাইছে। একটা গাছ কত বড় হয়, সেখানে কি কেউ ফু দেয়? কি করে সেখানে? কিছুই করে না। হয়তো বা পানি দেয়, একটু পরিচর্যা করে, একটু আগাছাগুলো সাফ করে দেয়, অথবা ডালপালাগুলো কিছুটা ছাঁটাই করে দেয়। এতটুকুই তো মানুষ করে, এর চাইতে বেশি করে? কিন্তু এই গাছটা যখন বয়স তার হইতে থাকে 10 বছর, 20 বছর, 100 বছর, কিরকম মোটা তাজা হয়, কে করে এগুলো? কত শক্ত একটা গাছ, একটা তার কাটা ঢুকাইতে গেলে হাতুড়ি দিয়ে পিটাইয়া তারপর ঢুকানো লাগে। কিন্তু দেখেন এই গাছটার ভিতরে কি করতে থাকে? বাড়তে থাকে, বৃদ্ধি পাইতে থাকে। আবার নরমও না, মানুষের শরীরের মতো গোস্ত মাংস যেরকম নরম, নরমও না, শক্ত জিনিস, কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ভিতরে আল্লাহ তাআলা পরমাণুগুলো ঢুকায় 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 সৃষ্টি করে 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 একটা গাছটাকে, যেটা যেভাবে হওয়া দরকার। কোনো গাছ আছে 2 দিকে ছড়ায়, চতুর্দিকে ছড়ায়, কোনো গাছ আছে সোজা ওঠে। এক এক গাছের এক এক বৈশিষ্ট্য।
আবার গাছ নির্দিষ্ট একটা পরিমাণ বড় হয়, এর চাইতে বেশি বড় হয় না। কদারাম মাকদুরা, প্রত্যেকটা জিনিসকে সুনির্দিষ্ট পরিমাপে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। মানুষের শরীরের এক একটা হাড় কোনটা কোন শেপে থাকবে, কিরকম সেটার আকৃতি হবে, সাইজ কতটুকু হবে, কত হিসাব নিকাশ করা লাগে যদি আমরা করতে চাই। দুনিয়াতে যখন একটা মেশিনারিজ তৈরি করে তখন এক একটা পার্টস কোনটা কতটুকু সাইজ হবে সুতায় সুতায় হিসাব করে সেটা বানায়। একটু 19-20 হইলে ওই মেশিন এটা ফিট হবে না, চলবেও না। অনেক দামি, সোনা দিয়া বান্ধাইছে কিন্তু মাপ মতো হয়নি, তাহলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এক একটা হাড়, এক একটা জোড়া, কোনোটা সোজা কোনোটা বাঁকা, এক এক আকৃতি দিয়ে দিয়েছেন। সব জিনিস যেটা যতটুকু পরিমাণ ততটুকু দিয়েছেন। যেই গাছের যতটুকু বাড়া দরকার, এই যে শাকসবজি খাই, গাছগুলি কি বড় হয়? আম গাছ জাম গাছের মতো বড় হয়? বট গাছের মতো বড় হয়? হয় না। যেরকম লতা থাকলে মানুষের উপকারী, আল্লাহ তাআলা ওই লতার ভিতরে রেখে দিয়েছে। অতি প্রয়োজনীয় শস্য ফসল, এই যে ধান, গম, চাল, ডাল, এগুলো যদি এরকম বড় বড় গাছের আগায় হইতো কি অবস্থা হইতো? পারতে কষ্ট হইতো না? আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। ছোট ছোট গাছের ভিতরে অতি প্রয়োজনীয় জিনিস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আনলিমিটেড যদি গাছ বড় হইতে থাকতো কি অবস্থা হইতো? হ্যাঁ, উপরে মানুষের জন্য উঠাও কষ্টকর হয়ে যেত, ফল ফলাদি পাড়াটা খুব কষ্টসাধ্য হয়ে যেত। মানুষের শরীরে নখ বড় হয়, দাঁত কিন্তু বড় হয় না। দাঁত বড় হয়? দাঁত বড় হয় না। নাক বড় হয় না? বড় হয়। কান বড় হয় না। নির্দিষ্ট পরিমাণ হবে, এর চাইতে বেশি হবে না। এই নির্দেশনা কার? আল্লাহ তাআলা। তাকদীরের একটা অর্থ হলো পরিমাপ, পরিমাপ, পরিমাণ। এই তাকদীরের একটা অর্থ। কদর অর্থ পরিমাপ, পরিমাণ। যার যতটুকু প্রয়োজন, আমার নাকটা এতটুকু প্রয়োজন আল্লাহ জানেন, উপযুক্ত মনে করেন, এই জন্য আমারটা এরকম দিছে। তো আমার বাহ্যিক জিনিসগুলো যেটা যতটুকু প্রয়োজন অতটুকু আল্লাহ তাআলা দিছেন, এতে আমি আপনি খুশি না? আলহামদুলিল্লাহ। যেই জিনিস আমি আপনি দেখি না, আমার রিজিক, আমার আপদ বিপদ, আমার সুখ শান্তি, এই জিনিসগুলো আমার আপনার জন্য কতটুকু প্রয়োজন কতটুকু প্রয়োজন না, এটা তিনিই ভালো জানেন। কি বলেন? হাত পা দেখে খুশি হই, বাকি আমার জন্য নির্ধারিত রিজিক, আমার জন্য নির্ধারিত বিপদ আপদ মুসিবত সুখ শান্তি, এগুলোও কিন্তু আমার হাত পায়ের মতোই আল্লাহ তাআলা যতটুকু উপযুক্ত ততটুকু আমাকে আপনাকে দেন। সুবহানাল্লাহ। তো কথা বলতেছিলাম এই যে ভূমিকম্প সম্পর্কে। সূরা জিলজাল আমরা অনেকে মুখস্থ পারি। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রচন্ড রকমে ঝাঁকুনি দিবে, ভূমিকম্প সৃষ্টি হবে, সমস্ত জিনিস মাটির নিচ থেকে বের হয়ে আসবে, উলট পালট হয়ে যাবে। মানুষ বলবে এই কি হলো কি হলো কি হচ্ছে? আর কিয়ামত যখন সংঘটিত হবে, সমস্ত মানুষের নেক আমল তখন প্রকাশ পেয়ে যাবে, সব জমিন জানিয়ে দিবে। যত সাক্ষী আছে সব সাক্ষীগুলো বের হয়ে যাবে, যে এই করছে সেই করছে, অমুক দিন সেখানে এই অপকর্ম করছে। আল্লাহ তাআলা এগুলো সব জানায় দিবেন। সেদিনের ভয়াবহতা এত বেশি হবে, মা বাবা সন্তানকে চিনবে না, সন্তান পিতামাতাকে চিনবে না, এত ভয়াবহ হবে সেদিন। সেই দিন সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আসমানে যিনি আছেন, অর্থাৎ আল্লাহ তাআলা যে আসমানে আছেন, তিনি যদি তোমাদেরকে মাটিতে ধসায়া দেন, তোমাদেরকে কে উদ্ধার করবে? আছে কেউ উদ্ধার করার মতো? আমিনতুম মান ফিস সামা আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর, তোমরা কি জন্য এত নিশ্চিন্ত? গুনাহ করার পরেও তোমাদেরকে চিন্তিত করে না? আমি যদি মাটিতে ধসায়া দেই তখন কি হবে তোমার অবস্থা? যে আমলদার সে তো চিন্তিত হবে না, যে বেআমল গুনাহগার সে চিন্তিত থাকবে। সে যদি চিন্তিত থাকে এটা তার জন্য ভালো লক্ষণ।
কিন্তু যদি চিন্তিত না থাকে তাহলে এটা তার জন্য অত্যন্ত খারাপ লক্ষণ। কারণ শয়তান তার ভিতরে গুনাহের ব্যাপারে অপরাধ বোধ এই শক্তিটাও পর্যন্ত নিবাইয়া দিস। গুনাহ থেকে বেঁচে থাকবে তো দূরের কথা, অপরাধ বোধ, লজ্জা তৈরি হওয়া, সংকোচ তৈরি হওয়া, আল্লাহ তাআলার কাছে ফিরে আসার যে মনোভাব, ইচ্ছা তৈরি হওয়া, এগুলো যদি কারো কাছ থেকে হারায়া যায় তাহলে বুঝতে হবে যে শয়তান তাকে পরিপূর্ণভাবে আক্রান্ত করে ফেলছে। এই যে বিভিন্ন সময় আল্লাহ তাআলা নির্দেশন দেন আমাদেরকে সতর্ক করার জন্য, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা, আল্লাহ তাআলা তোমাদেরকে ভয় দেখানোর উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই ধরনের ঘটনা ঘটান না। আমাদেরকে ভয় দেখাইতে চান, তুমি আল্লাহর আইনকে ভয় করো, আল্লাহর আযাবকে ভয় করো, শাস্তিকে ভয় করো। এই ভয় সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা আযাব পাঠান, কিছু নিদর্শন দেখান। আগের জামানার উম্মতদেরকে যখন আযাব আসতো সমূলে সবাইকে ধ্বংস করে দিত, সবাই মারা পড়তো আযাবে। কিন্তু নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, এই উম্মতের হেফাজতের জন্য দোয়া চাইছেন যে আল্লাহ তাআলা যেন একেবারে ধসায়া না দেন, সবাইকে যেন আল্লাহ তাআলা হত্যা করে না ফেলেন। আল্লাহ তাআলা কবুল করছেন। এই জন্য আমাদের উপরে ওইভাবে আযাব আসে না। আমার আপনার জন্য করণীয় হলো আমি আপনি সাবধান হব, সতর্ক হব, নিজের আমল ঠিক করব, ঈমান আকীদা বিশ্বাসটা ঠিক আছে কিনা আল্লাহ তাআলার প্রতি, তার রাসূলের প্রতি, এগুলোকে আমরা দেখব, যাচাই বাছাই করব। তিরমিজি শরীফের হাদিসে আসছে এবং কোরআনে আল্লাহ তাআলা বলেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জমিন জলে এবং স্থলে যত ধরনের আযাব দেখা দেয়, গজব দেখা দেয়, দুর্যোগ দেখা দেয়, ভূমিকম্প দেখা দেয়, ভূমিধস দেখা দেয়, এগুলো মানুষের গুনাহের ফসল, হাতের কামাই।